প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আপডেট। থার্ড কাউন্সেলিং কবে শুরু, সবুজ সংকেত কবে, হাতে কিন্তু একটি মাত্র দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, থার্ড কাউন্সেলিং কবে শুরু, সবুজ সংকেত কবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দ্বিতীয় কাউন্সেলিং পর্ব শিডিউল শেষ হওয়ার জন্য আর মাত্র একটি দিন বাকি হাতে রয়েছে। বলা যেতে পারে আগামীকাল সেই 23 তারিখ, 23শে ডিসেম্বর, এবং কালকেই কিন্তু শেষ হচ্ছে, অর্থাৎ আগামীকালকেই শেষ হচ্ছে দ্বিতীয় কাউন্সেলিং শিডিউল পর্ব। তারপরে কত দ্রুত থার্ড কাউন্সেলিং শুরু হবে সেটাই এখন দেখার, সবুজ সংকেতের অপেক্ষা। তো সেই দিক থেকে দেখতে গেলে একটি বিষয় এখানে বলা প্রয়োজন। আমরা ইতিমধ্যেই বিষয়টি অবগত করেছি এবং আরও একবার আপনাদের মাঝখানে তুলে ধরার প্রয়োজনীয়তা রয়েছে। থার্ড কাউন্সেলিং নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে থার্ড কাউন্সেলিং ধারাবাহিকভাবে বজায় রাখার লক্ষ্যে আলোকপাত করা হয়েছে বিষয়টি কমিশনের কাছে। এবার কমিশন কত দ্রুত এই নিয়ে ইনিশিয়েটিভ নেবে সেটাই এখন দেখার। আমরা দেখেছি যে প্রথম দফা যে কাউন্সেলিং পর্ব সেটি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু কয়েকটা দিন পরেই কিন্তু চলে এসেছিল সেকেন্ড কাউন্সেলিংয়ের যে শিডিউল সেটি, এবং সেই দিক থেকে 2595 জন কিন্তু প্রার্থী ডাক পেয়েছিলেন। তো 2595 জনের বিষয়টি তো মিটছে এবং সুষ্ঠুভাবেই সম্পন্ন হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে, এবং এর পাশাপাশি 2600 বেশি প্রার্থী সংখ্যা কিন্তু রয়েছে পরিসংখ্যান অনুযায়ী, এবং সেই দিক থেকে দেখতে গেলে এই সবুজ সংকেতটা কবে আসবে সেটাই নিয়ে কিন্তু এখন চিন্তিত প্রার্থীরা। তো এই বিষয়ে ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়, মঞ্চের সদস্যরা কিন্তু এই বিষয়ে ইনিশিয়েটিভ নিচ্ছে। তারা বরাবরই কমিশনের সাথে কিন্তু যোগাযোগ রক্ষা করে, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে এবং বিষয়গুলি নিয়ে কিন্তু আলোকপাত করে। সেই দিক থেকে এখন দেখা দরকার যে 23 তারিখ অতিক্রান্ত, অর্থাৎ হাতে মাত্র একটা দিন, ওই দিনটা পার হলেই কত দ্রুত এই বিষয়ে সবুজ সংকেত আসে থার্ড কাউন্সেলিং সংক্রান্ত বিষয়। সেই দিকে আমরা ফোকাস রাখছি, জরুরি তথ্য পেলে সবটাই কিন্তু প্রোভাইড করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।